সংসারে টুকিটাকি সারাদিন অনেকটাই রান্না হয়, কিন্তু সবসময় ক্যামেরা ধরতে ইচ্ছাই করে না। এখন পেজ চালাই, কিছু কিছু ভিডিও তো দিতে হবেই, দিনে কয়েকটা ভিডিও, এই জন্য আর কি খুব কষ্ট করে হলেও করি। মাঝে মাঝে তো ক্যামেরা ধরতে ইচ্ছা করে না। এই তো, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করছি ডাটা, লাল শাক আর সবুজ শাকের ডাটা দিয়ে আলু, সাথে আছে টমেটো। এই তো দেখুন, আমি দিয়ে দিলাম মশলার ভিতরে। এবার মাখিয়ে নিব সুন্দর করে। ওদের গায়ে হলুদ হবে আজ, সুন্দর করে হলুদ মরিচ সব কিছু মাখিয়ে নিব, মাখিয়ে সুন্দর করে কষাবো। কি বলবো বন্ধুরা, মাঝে মাঝে রান্না করতে ইচ্ছাই করে না, রান্নার কাছে যাইতেই ইচ্ছা করে না, এত অলসতা লাগে। আর যখন রান্নাঘরে যায় তখন মনে হয় রান্না করেই যায়, রান্না করেই যায়। যাই হোক, বাসায় আমি এখন একা, হাজব্যান্ড নাই, তাই আর কি একবারে রান্না করে নিলাম সারাদিনের জন্য। দেখুন ডাটা আলু সুন্দর, এই যে সুন্দর মতো মাখানো হচ্ছে, টমেটোটাও দিয়ে দিলাম সুন্দর করে। এবার নেড়ে চেড়ে নিব, নাড়াচাড়া করে সুন্দর করে আরেকটু কষিয়ে। ডাটা রান্নাটা অনেক মজা হয়েছিল, আমি খাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। যাই হোক, খুবই সুন্দর হয়েছিল, মজাদার ডাটা। টমেটো দেওয়াতে স্বাদটা আরও বেড়ে গেছে, হালকা টক টক হওয়ায়। এই যে দেখুন, কষানো হয়ে গেছে, পানি শুকিয়ে টমেটোগুলো গলে গেছে প্রায়। এবার আমি পানি দিয়ে দিচ্ছি সুন্দর করে। ঝোল হবে না, চুরচুরি হালকা হালকা মাখা মাখা ঝোল থাকবে, তবেই ভালো লাগবে, যেহেতু নিরামিষ রান্না করছি। শাকসবজি রান্না আমার বেশি ভালো লাগে। যাই হোক, মাছের তরকারি একটা রান্না হয়েছে, এই জন্য এটা নিরামিষই করা হচ্ছে। দেখুন কত সুন্দর ফুটে গেছে, প্রায় সিদ্ধ হওয়ার মধ্যে। আর একটু পানি শুকিয়ে নিলেই আমার রান্না হয়ে যাবে সুন্দর মতো। দেখুন কালার চলে এসেছে, সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন কত সুন্দর করে ফুটছে। যাই হোক, আমার রান্না শেষ। এই তো রান্নার ফাইনাল লুক, ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।